গত 2 দিন আগে রিয়েলমি তার নার্জো সিরিজের দুটি চমৎকার ফোন ভারতের বাজারে লঞ্চ করে ফেলেছে। একটি হচ্ছে রিয়েলমি নার্জো 30 আর অপরটি হচ্ছে রিয়েলমি নার্জো 30 5G। এই দুটি ফোন প্রথমে মালয়েশিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এই দুটি ফোন এখন ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র রিয়েলমি নার্জো 30 এই ফোনটিকে নিয়ে আলোচনা করব এবং এই ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ নিয়ে ফুল ভিডিওটা সাজানো হয়েছে এবং ভিডিও শেষে বলে দেব এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে যাচ্ছে। আর আপনারা ভুল করেও বাংলাদেশে লঞ্চ হওয়া নার্জো 30 এর সাথে এই ফোনটিকে গুলিয়ে ফেলবেন না। নার্জো 30A এবং নার্জো 30 এই দুটি ফোন সম্পূর্ণ আলাদা। সো আমি আছি মোহাম্মদ শাহিন, আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে ফুল ভিডিওটি এনজয় করবেন। প্রথমে কথা বলা যাক নার্জো 30 এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। ফোনটিতে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, চার্জিং কেবল, একটি ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল গাইড। রেসিং ব্লু এবং রেসিং সিলভার এই দুটি কালারে আপনারা নার্জো 30 ফোনটা পেয়ে যাবেন। ডিজাইনের দিকে লক্ষ্য করলে নার্জোর অন্যান্য যে ডিজাইন রয়েছে সেগুলো থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটি ডিজাইন রাখা হয়েছে নার্জো 30 ফোনটিতে। ব্যাক সাইডে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। তাছাড়া ফোনটির ব্যাক সাইডে একটি বি শেপের স্ট্রাকচার দেওয়া আছে যেটাকে রেসিং স্ট্রাকচার বলা হচ্ছে, যা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সো ডিজাইনের দিক থেকে এবার ব্যতিক্রম কিছু দেখতে পারবেন আপনারা নার্জো 30 এই ফোনটিতে। আশা করি এই ডিজাইনটি আপনাদের খুবই ভালো লাগবে। পিছনে ক্যামেরা বাম্পে রয়েছে 3টি ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ। তাছাড়া ফোনটির ওজন 192 গ্রাম। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে থাকছে 405 পিপিআই ডেনসিটি। সো বুঝতে পারছেন শার্পনেসের তেমন একটা ঘাটতি পাবেন না আপনারা এই ফোনটিতে। তাছাড়া ফোনটির ডিসপ্লেতে রয়েছে 19 হার্জের রিফ্রেশ রেট। তবে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কি থাকছে সেটা এখনো জানা যায়নি। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.8। তাছাড়া 2 মেগাপিক্সেলের আরো দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যেটা আমার কাছে একটুও ভালো লাগেনি, কেননা এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করলে অনেক বেশি ভালো হতো। বাই দ্য ওয়ে, ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও শুট করা যাবে 30 FPS এ। তাছাড়া সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যাবে 30 FPS এ। ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা 65 মিনিটে ফুল 100% চার্জ করে নিতে পারবেন। এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI 2.0। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G95 প্রসেসর, যেটা আমি প্রায়শই বলে থাকি মিডিয়াটেকের একটি ভয়ঙ্কর অস্থির মারাত্মক একটি গেমিং প্রসেসর। এই প্রসেসরটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মিডিয়াটেকের যতগুলো প্রসেসর আছে সেগুলোর মধ্যে। এখন কথা বলা যাক ফোনটির অন্যান্য ফিচারগুলো নিয়ে। ফোনটিতে থাকছে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড, একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন। তাছাড়া ফোনটিতে আপনারা 5 হোল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে খুবই অস্থির লাগে 5 হোল সেলফি ক্যামেরা। আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো এখন কথা বলা যাক ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে আর বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস কত হতে পারে। ফোনটি ভারতের বাজারে 6128 ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গিয়েছিল, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছিল 12,990 রুপি, মানে 13,000 রুপি। তবে বাংলাদেশে এই ফোনটা এই মাসের শেষের দিকে, মানে জুলাই শেষের দিকে লঞ্চ হতে পারে। আর বাংলাদেশে লঞ্চ হইলে এই ফোনটি 15 থেকে 17,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি। তবে এই ফোনটার প্রাইস যদি 15,000 টাকার মধ্যে রাখা হয় তাহলে এই বাজেটে সবচেয়ে সেরা একটি ফোন হবে নার্জো 30। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।